কিন্তু ইন্ডেক্স ফান্ডে নিবেশ করার আগে আমাদের জানতে হবে কেন আমরা ইন্ডেক্স ফান্ডে নিবেশ করব, রিটার্নটা কি সত্যি এখানে ভালো, কেমন রিটার্নের এক্সপেকটেশন আমরা করতে পারি। যদিও এগুলো পাস্ট ডেটা, তাও পাস্ট আমাদের একটা ধারণা দেয় যে ফিউচারে কেমন হতে পারে, কারণ ইন্ডেক্স এটা, এখানে ইন্ডিয়ান ইকোনমি নিয়ে কথা হচ্ছে অ্যাজ আ হোল। তাই জন্য আগে রিটার্নটা দেখে নেব, তারপর আমি আপনাদের সাথে 3-4টে বেস্ট ফান্ডের ডিসকাস তো করবই, আর আপনাদের কোন বয়স অনুযায়ী, রিস্ক অনুযায়ী কোন মিউচুয়াল বা কোন ইন্ডেক্স ফান্ড আপনাদের জন্য সুটেবল, এক একটা এজ গ্রুপ অনুযায়ী আমি কিন্তু বলে দেবো। প্লিজ মন দিয়ে শুনবেন ভিডিওটা। প্রথমে আগে রিটার্নটা দেখি। দেখুন এটা এটা টাটার মিউচুয়াল ফান্ডের ওখান থেকে আমি ডাউনলোড করেছি একটা প্রেজেন্টেশন, যেখানে খুব ভালো করে জিনিসগুলো দেওয়া আছে যে প্রত্যেকটা ইন্ডেক্সের রিটার্ন কেমন হয়েছে বছরের পর বছর। প্রথমে শর্ট টার্মে আমরা দেখবো না, মানে 1 বছরের রিটার্ন ফিটার্ন ভুলে যান, 1 বছরের জন্য মিউচুয়াল ফান্ডে আমরা নিবেশ করি না, মিনিমাম 5 বছর থেকে দেখা উচিত, 3 to 5 ইয়ার্স থেকে আমাদের দেখা উচিত। যদি 5 ইয়ার্সে দেখেন তাহলে কিন্তু আমি নিফটি 50-র যখন যদি দেখি 14% কিন্তু ও রিটার্ন জেনারেট করে দিয়েছে। নিফটি 200 যেটা ইন্ডেক্স সেটা 13%, নিফটি 100 আরেকটা ইন্ডেক্স আছে যেখানে ভারতের 100টা কোম্পানিকে নিয়ে ইন্ডেক্সটা বানানো হয়েছে, সেও কিন্তু 13% রিটার্ন দিয়েছে। তার মানে আমি দেখতে যদি পাই অন অ্যান এভারেজ 14%-এর মতো রিটার্ন কিন্তু আমরা পেতে পারি। ঠিক আছে, যদি 7 বছরে দেখি একই ডেটা আছে 14, আমি যেমন বলি নিফটি 50-র এভারেজ রিটার্ন কিন্তু 14%-এর মতন। ঠিক আছে, এইবার আপনি যদি দেখেন সিন্স ইনসেপশন মানে যখন এই ইন্ডেক্সটা শুরু হয়েছিল তখন থেকে কিন্তু এটা 15% রিটার্নই দিচ্ছে। একটা কথা বলবো, এখন কিন্তু বাজার আমাদের উপর থেকে একটু নিচের দিকে এসেছে, প্রায় মানে কারেকশন হয়েছে, তারপরে কিন্তু এই রিটার্নগুলো আপনাকে দেখাচ্ছে। যখন এবার হাই ছিল 18,600-তে যখন ইন্ডেক্স ছিল, তখন দেখলে কিন্তু এই রিটার্নটা অনেকটাই বেশি ছিল, আরও প্রায় 16% 17%-এর মতো নিফটির রিটার্ন আপনারা দেখতে পাচ্তেন। ঠিক আছে, এবার মাঝে মাঝে তো কারেক্ট করে, মাঝে মাঝে বাড়বে, এরকম জিনিসগুলো তো আছে, তাই তো আমরা এসআইপিতে করব। তবে এখান থেকে একটা বোঝা গেল আরেকটা মিড ক্যাপ 150 মোমেন্টাম 50 যে ইন্ডেক্সটা আছে তার উপরেও একটা ফান্ড আপনাদের সাথে ডিসকাস করব। সেখানে রিটার্নটা একটু কম্পারেটিভলি বেশি, কারণ এখানে রিস্কও বেশি, আমি সেই রিস্ক নিয়ে আলোচনা করব, সব কিছু বলবো, কাদের জন্য সুটেবল সেটাও বলবো। কিন্তু একটু দেখে নিন এখানে রিটার্নটা কিন্তু মোটামুটি সিন্স ইনসেপশন প্রায় 24%, এরা যে ব্যাকট্র্যাক করে যে ক্যালকুলেশনটা করেছে, এবং 20% উপরে 3 থেকে 5 বছরের প্রত্যেক বছরই কিন্তু 20-25% উপরে মোটামুটি এরা রিটার্ন দিয়ে গেছে অন অ্যান এভারেজ, 20% তো বলাই যায়। সুতরাং এই ভূমিকাটা দিয়ে এবার আমরা শুরু করব কোন ফান্ডে আমরা নিবেশ করতে পারি, ইন্ডেক্স ফান্ডে সত্যি জরুরি কিনা, অ্যাক্টিভ ফান্ড আর ইন্ডেক্স ফান্ড মিলিয়ে কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন। চলুন চলে যাই কয়েকটা বেস্ট মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স জানতে। 50 ফান্ডের মধ্যে দুটো ফান্ড আমার পছন্দ, একটা হচ্ছে নাভি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। নাভি যারা মিউচুয়াল ফান্ড হাউস, সেটা রিসেন্ট স্টার্ট হয়েছে, ভালো ফান্ড হাউস, তারা কিন্তু অনেক কম রেখেছে, তাদের যে ফিজটা তারা কিন্তু অনেক কম রেখেছে, তো তার উপর আপনারা দেখতে পারেন যে এক্সপেন্স রেশিওটা অনেক কম, ওয়ান অফ দ্য রিজন। কিন্তু শুধুমাত্র এক্সপেন্স রেশিও দেখলেই কি হবে, মানে নিফটিকে তো আউট পারফর্ম না করুক, অ্যাটলিস্ট ট্র্যাকিং এরার যেটা বলি সেটা মিনিমাম হতে হবে। ট্র্যাকিং এরার মানে কি, মানে ধরুন নিফটি 1 বছরে 5% রিটার্ন দিয়েছে, কথার কথা বলছি, আর আপনার ফান্ডটা সেটাও তো নিফটি 50-কেই ফলো করে, সেটা যাতে অ্যাটলিস্ট 5%-এর কত কাছাকাছি রিটার্ন আপনাকে বার করে দিচ্ছে, সেটাকেই কিন্তু বলে ট্র্যাকিং এরার। সেই যে ডিফারেন্সটা আমরা চাইবো কি, ট্র্যাকিং এরার যাতে সবচেয়ে কম থাকে, মানে নিফটি 5% দিলে আমার ফান্ডও 5% দিক, আইডিয়ালি আমরা সেটাই মানবো। একটু কম এদিক ওদিক হয়, দেখুন 1 বছরে মানে আপনার ফান্ডও -5% রিটার্ন দিয়েছে, মানে ফান্ড 5.3% রিটার্ন দিয়েছে মাইনাস, আর নিফটিও 5% একই। আপনি যদি নীল লাইনটা দেখেন, নীল লাইনটা হচ্ছে নাভি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, আর হলুদ লাইনটা হচ্ছে আপনার নিফটির লাইন, একই সাথে প্রায় চলছে। ঠিক আছে, এটা যদি আমি 2 বছরে দেখি তাহলে কি দেখবো, 2 বছরে আমি বলেছিলাম স্কিমটা নতুন উদ্ভাবন হয়েছে, সুতরাং 2 বছরের ডেটা কিন্তু এতে মজুত নেই, কিন্তু কিভাবে দেখতে হয় আমি আপনার বললাম, মোটামুটি ফান্ডটা খারাপ নয়। ইউটিআই আরেকটা ফান্ড আছে, ইউটিআই ইন্ডেক্স ফান্ড, সেটাও যদি দেখেন সেটাও কিন্তু খুব ভালো। দেখুন ইউটিআই ইন্ডেক্স ফান্ডও 1 বছরে ওই -5.2 এরকমই রিটার্ন দিয়েছে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলেও আপনার মানে ইন্ডেক্স প্লাস এই দুটো ফান্ড একই রকম রিটার্ন দিয়েছে। যারা ইউটিআই এর সাথে থাকতে চান থাকতে পারেন, যারা নাভি ফান্ডের সাথে থাকতে পারেন, দুটোর প্রতি আমার সেম রেসপেক্ট আছে, দুটোই খুব ভালো ফান্ড। আর একটা কথা আমি বলি, এটা তো মিউচুয়াল ফান্ড হলো, আরেকটা আছে নিফটি বিজ।
যারা একটু শেয়ার মার্কেটে অ্যাক্টিভ, মানে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, যারা একটু ট্রেড করেন, নিফটি বিজেও কিন্তু আপনারা নিবেশ করতে পারেন। মানে ওইখানে কি হলো, যেদিন দেখলেন একটু নিচের দিকে বাজার আছে সেই দিন কিনে ফেললেন, ধরুন সেকেন্ড হাফে বেড়ে গেল, কিন্তু ফার্স্ট হাফে যেহেতু কমেছিল ওই সুযোগটা পাওয়া যায়। কিন্তু এতে একটা মুশকিল হয় কি, ওইখানে একটু প্রিমিয়ামে ট্রেড করে, মানে স্প্রেডটা একটু বেশি থাকে বায়ার আর সেলারদের মধ্যে, তাই জন্য একটু অসুবিধা হয় ডাইরেক্ট নিফটি বিস কিনতে অনেকের। তাই জন্য বলছি যাদের একটু অসুবিধা হবে তারা ফান্ডে ডাইরেক্ট কিনবেন, কোনো অসুবিধা নেই, যেটাতে আপনি কমফোর্টেবল করতে পারেন। নিফটি 50 ফান্ড হলো। এবার আমি সেকেন্ড ফান্ডে চলে যাবো। সেকেন্ড ফান্ডটা কিন্তু খুব ইন্টারেস্টিং, সেটা যদি আসেন সেটা হচ্ছে নিফটি ইন্ডেক্সটার নাম হচ্ছে নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড। তাতেও নাভিদেরও আছে, সেই নাভি নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ডে গেলেন। এটাও একটা নতুন ফান্ড, ঠিক আছে, রিটার্ন ফিটার্ন সব ঠিক আছে। আগে আমি রিটার্নটা এইখান থেকে জেনে নেব। আর আপনি যদি দেখেন 6 মাসে, কেন 1-2 বছরের এদের হিস্ট্রি নেই, যেহেতু এটা নতুন মানে ওপেন হয়েছে, আপনি যদি দেখেন তাহলে স্কিমের রিটার্ন 1.14%, নিফটি 50 রিটার্ন 1.22%, মানে একদমই প্রায় সেম। দেখুন এখানেও তুল্য মূল্য হিসাবে 3 মাসেরও কোনো আপনি ভাবতে পারছেন না। এখানেও -5.11% এখানে -5.2%, মানে একই ট্র্যাকিং এরারও একদম মিনিমাম, এক্সপেন্স রেশিও কম, তাই জন্য কিন্তু এই ফান্ডটাকেও আপনারা দেখতে পারেন। ঠিক আছে, আমি ইন্ডেক্সের নামটা বলছি। আরেকটা এর মধ্যে ফান্ড আছে এসবিআই এর। এসবিআই কিন্তু রিসেন্টলি আপনাদের জন্যে নিফটি 150, নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড বের করেছে। কিছুদিন আগে এনএফও এসেছিল, এখন বাজারে সেটা লিস্টেড। আপনি যারা এসবিআই এর প্রতি অনেকজনের দুর্বলতা আছে, তারা কিন্তু এসবিআই এর ওই ফান্ডটাকেও দেখতে পারেন। মেন হচ্ছে ইন্ডেক্সটায় আপনি নিবেশ করলেন। এখানে নিবেশ করলে আপনি কি মানে এর কি আপনি স্টকের মধ্যে দিয়ে থাকবেন, মানে কি স্টক আপনার পোর্টফোলিওতে থাকবে সেটা একটু দেখে নিন। নিফটি 50 তো জানেনই, রিলায়েন্স, টিসিএস, ইনফোসিস, এগুলো। কিন্তু এর মধ্যে থাকলে মিড ক্যাপ ইন্ডেক্সে যদি প্রথম টপ 10 কনস্টিটিউয়েন্ট আপনি দেখেন, তাহলে ট্রেন্ড, পেজ ইন্ডাস্ট্রিজ, টাটা এলাক্সি, এইউ, স্মল ফিনান্স ব্যাংক, ইন্ডিয়ান হোটেলস, টিউব ইনভেস্টমেন্ট, ক্রম্পটন গ্রিভস, ভালো কোম্পানি আছে, ভালো মিড ক্যাপ গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি। এরা কিন্তু ভালো বাজারে ভালো রিটার্ন দেয়, খারাপ বাজারে খারাপ রিটার্ন দেবে, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, জি, ফেডারেল ব্যাংক, এগুলোর নাম আপনারা খুবই শোনেন, জুবিলিয়েন্ট ফুডওয়ার্কস, ডোমিনোজ পিজা যাকে বলি, ভোল্টাস, ইয়েস ব্যাংক আছে এখনো, হ্যাঁ ওই ইন্ডেক্সে এখনো ইয়েস ব্যাংক আছে। ঠিক আছে, ইয়েস ব্যাংক ডাইরেক্ট না কিনে এইটা কেনা ভালো অনেকটা, আমি মনে করি, কারণ কি হবে তো জানা নেই। অ্যাস্ট্রাল খুব ভালো কোম্পানি, ওয়ান অফ দ্য গুড কোম্পানি। টাটা কেমিক্যালও খুব ভালো স্টক, এমআরএফ, ম্যাক্স ফিনান্সিয়াল, এই জিনিসগুলো মানে ভালো কোম্পানি আছে। মানে একটু কি বলবো, মিড ক্যাপ ওরিয়েন্টেড, গ্রোথ পোটেনশিয়াল যাদের বেশি, এরকম 150টা কোম্পানিতে এরা কিন্তু নিবেশ করে, সুতরাং এইটাও দেখতে পারেন। থার্ড যেটা আনছি, এবার আপনাকে চারটায় বলে দিয়ে আমি বলে দেবো যে কোন ফান্ডটা কাদের জন্য ঠিকঠাক, একটু ওয়েট করুন। ঠিক আছে, 2 নম্বর ফান্ড হয়ে গেল। 3 নম্বর ফান্ডে আমি যাব। 3 নম্বর ফান্ড বলার আগে যদি ভিডিওকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন। এবার আসি নিফটি আরেকটা ইন্ডেক্স আছে, সেটা হচ্ছে নিফটি 100 ইন্ডেক্স ফান্ড। নিফটি 100 ইন্ডেক্স ফান্ড কি, নিফটি 50-তে টপ 50 কোম্পানি থাকে, নিফটি 100-এ পরের যে 50টা কোম্পানি সেটাও থাকে, মানে নিফটি 50-র 50টা স্টক এবং মার্কেট ক্যাপ অনুযায়ী পরের নেক্সট যে 50টা স্টক সেটা একসাথে মিলিয়ে যে 100টা স্টকের যে একটা বাস্কেট, সেটা করে কিন্তু এরা থাকে। এটা কিন্তু খুব ভালো ফান্ড, লার্জ ক্যাপ, এটাও লার্জ ক্যাপ, এটা কোনো মিড ক্যাপ স্মল ক্যাপ ওরিয়েন্টেড না, এটাও লার্জ ক্যাপ ওরিয়েন্টেড ফান্ড, এবং তাতে কিন্তু একটা স্টেবিলিটিও আছে এবং রিটার্নও খারাপ না, রিটার্নও কিন্তু খারাপ, এবং দেখা গেছে হিস্টোরিক্যালি নিফটি 50 থেকে রিটার্ন কিন্তু বেশি। নিফটি 50ও লার্জ ক্যাপ, কিন্তু এতে যেহেতু একটু মিড ক্যাপের মিশ্রণ আছে, ঠিক মিড ক্যাপ নয়, মানে ওই 50টার মানে মার্কেট ক্যাপ অনুযায়ী কমের যে আরও 50টা আছে তার অনুযায়ী কিন্তু এটা ভালো হয়েছে। এবার দেখুন, আমি যদি এই অ্যাক্সিস নিফটি 100 ইন্ডেক্স ফান্ডটা ইদানিং ধরে যদি আসি, আমি ইন্ডেক্সটা চিনিয়ে দিলাম, অ্যাক্সিসটা আমি কেন বলছি, অ্যাক্সিস নিফটি 100 ফান্ডে আমি দেখতে পাচ্ছি 1 বছরে যদি আমি দেখি, আমি দেখব যে মানে এর যে ট্র্যাকিং এরার যেটা আমি বলছিলাম, সেটা কিন্তু অনেক, মানে এটা বিএসসির যদিও, তাও 100-এ মোটামুটি কনস্টিটিউয়েন্ট -4.28, সেখানে 1 বছরে কিন্তু ফান্ডটা পড়েছে -5%, মানে প্রায় 0.75% কিন্তু ও আন্ডার পারফর্ম করেছে। তাহলে কি করব, নিফটি 100 ইন্ডেক্স ফান্ডকে যদি অন্য কোনো কোম্পানির থাকে সেগুলোর প্রতি নজর আছে। আপাতত যারা নিবেশ আছেন তারা একটু সতর্ক হয়ে যান যে অ্যাক্সিসের ওই ট্র্যাকিং এরারটা একটু বেশি আমার মনে হচ্ছে। আরও একটু 3 মাস 6 মাস দেখার অবশ্যই অবকাশ আছে, অ্যাটলিস্ট এই 2022 এই সালটা হতে দিন, কারণ ওয়াইটিডি ইয়ার টু ডেট
ডেট যেটা, সেটাতেও দেখতে পারবেন এটা কিন্তু মাইনাসে রিটার্ন দিচ্ছে, যেখানে ইন্ডেক্স কিন্তু পজিটিভে। তো এই ব্যাপারটা আছে, ট্র্যাকিং এরারটা একটু যেন আমার মনে হয় বেশি হচ্ছে। এক মাসে 0.3 0.24 এগুলো ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি হলে 0.5 বেশি হলে 1%-এর কাছাকাছি গেলে কিন্তু একটু খারাপ লাগে। যাই হোক, এইটা একটু মনে রাখতে হবে আমাদের। এবার আরেকটা ফান্ডের কথায় আসি। তাহলে মিড ক্যাপ ওরিয়েন্টেড কথা বলেছি, আরেকটা ফান্ড অ্যাজ আ ডিসক্লেমার আমিও এখানে নিবেশ করব, সেটা হচ্ছে টাটার নিফটি মিড ক্যাপ 150 ফান্ডই। তার মধ্যে মোমেন্টাম 50 ইন্ডেক্স ফান্ড, মানে কি ওই 150টা যে মিড ক্যাপ স্টক থাকবে তার মধ্যে টপ 50টা মোমেন্টাম জাতীয় কোম্পানি, মানে যাদের ট্রেন্ড উপরের দিকে আছে, ভালো মোমেন্টাম আছে, সেই ধরনের 50টা স্টককে ওই মিড ক্যাপ বাস্কেট থেকে নিয়ে এরা কিন্তু ইন্ডেক্সটা বানিয়েছে, এবং সেই ইন্ডেক্সকে ফলো করে এই ফান্ডটা। ঠিক আছে, এমনি শুনতে গেলে খুবই ভালো লাগে, মোমেন্টাম আছে, তার মানে মিড ক্যাপের মধ্যে যেগুলো ভালো মোমেন্টাম তাতে ভালো রিটার্ন পাওয়া যাবে। এখানে একটা কথা বলার আছে, যেমন এটা কিন্তু অ্যাগ্রেসিভ ইনভেস্টারদের জন্য, এটা আমি বলে দিলাম। আমি নিজে কেন ইনভেস্ট করব আপনি জানেন, আমি নেমে ট্রেড করি প্রত্যেক দিন, তার মানে আমি একজন অ্যাগ্রেসিভ ইনভেস্টার বা অ্যাগ্রেসিভ ট্রেডারের মধ্যে পড়ি, তাই জন্য কিন্তু আমি নিচ্ছি। এটাই যেমন রিটার্ন পার্সপেক্টিভ ভালো, লং টার্মে অবশ্যই ভালো, তেমন কিন্তু শর্ট টার্মে কিন্তু নিচের দিকেও যাওয়ার সময় ও একটু নিচে বেশি পড়তে পারে। ধরুন মিড ক্যাপটা 5% পড়লো, এ কিন্তু ধরুন 6% পড়তে পারে। ঠিক আছে, কারণ এখানে তো মোমেন্টাম জাতীয় স্টকগুলো আছে, মানে অলরেডি বেড়ে গেছে, তারা যখন নিচের দিকেও আসে একটু বেশি জোরে নিচের দিকে আসে, সেটা মনে রাখবেন। শর্ট টার্মে এই পেনগুলো থাকবে, লং টার্মে 10-15 বছরের জিনিসগুলো ইভেন আউট হয়ে যায়, কিন্তু শর্ট টার্মে এই আমি সাবধানতার যে বাণী সেটা বলে রাখলাম আপনাদের। এবার কি হবে, যদি আপনারা শর্ট টার্মের এই ভোলাটিলিটিটা যদি মানে নিতে না পারেন, তাহলে এই ফান্ডটা আপনার জন্য নয়, তাহলে অ্যাভয়েড করবেন। ঠিক আছে, মোমেন্টাম 50 ইন্ডেক্স ফান্ডটা বোঝা গেল, এটা 17 তারিখ পর্যন্ত মনে হয় থাকবে এনে মানে নিউ ফান্ড অফার, তারপর আবার কিছুদিনের বাদে সাধারণত 2 উইকের মধ্যে আবার এটা মার্কেটে এমনি লিস্ট হয়, যখন আপনি এমনি কিনতেই পারেন। এইবার প্রশ্ন হলো, 4টে ফান্ড তো বলে নিলাম, এইবার প্রশ্ন হলো সঞ্জয় দা আমার জন্য কোনটা ভালো, আমি সেটা বলে দিচ্ছি আপনার জন্য কোনটা ভালো। প্রথম কথা তো চোখ বুঝে, যদি আপনি মিডিয়াম টাইপের ইনভেস্টার হন, কিচ্ছু আপনি মানে জানেন না, এই করবেন না, তাহলে নিফটি 50 তো সবসময় আপনার জন্য ভালো ফান্ড। যদি একটা লার্জ ক্যাপ আপনি ফান্ড চান, নিফটি 50 ইজ অলওয়েজ গুড। কিন্তু শুধুমাত্র নিফটি 50 দিয়ে আপনি একদম ইনফ্লেশনকে বিটফিট করে দিয়ে হেভি রিটার্ন কামিয়ে নেবেন, ওইসব আশা করাটা একটু ভুল। যদি আপনি, আমি বলছি, যদি আপনি 30s থাকেন, 20s থাকলে তো কোনো কথাই নেই, যদি আপনি মানে তাহলে তো নিতেই হবে মিড ক্যাপ। যদি আপনি 30s অ্যান্ড 40s থাকে, আর্লি 40s থাকেন, আমি আপনাকে সাজেস্ট করব, আর যদি আপনার 10 বছরের ভিউ থাকে, তাহলে কিন্তু মিড ক্যাপ ওরিয়েন্টেড ফান্ডে আসুন। অ্যাটলিস্ট নিজের পোর্টফোলিওর 20% 25% অ্যাটলিস্ট মিড ক্যাপে আপনাকে রাখতে হবে। ইনফ্লেশন যা হারে বাড়ছে, তাকে বিট করতে গেলে মিড ক্যাপে কিন্তু যেতে হবে। শেয়ার মার্কেট মানে তো একটু রিস্ক নিতেই হবে, না হলে কি, তাও তো আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করছেন, তাও আবার ইন্ডেক্স ফান্ড, অনেকটা সেফ, অনেকটা ইন্ডেক্স অলরেডি একটা সেফ জিনিস, হ্যাঁ, সেইখানে নিচ্ছেন। এবার সেফ মানে কি 1 বছরের নেগেটিভ পাবেন না, তা না, এরকম কিছু যা এক সময় নেগেটিভ আসবে, আমি বলে দেবো যে কখন আউট পারফর্ম আপনি করতে পারেন। কিন্তু বোঝা গেল, যদি আপনি 30s থাকেন, 40s আর্লি 40s থাকেন, আমি বলবো 40s থাকেন, তাহলেও আপনি আরামসে মিড ক্যাপ ওরিয়েন্টেড ফান্ডে নিবেশ করতে পারেন। সেখানে অ্যাজ আ ডিসক্লেমার, এটা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, আপনি আরামসে ওইখানে আপনার 25 to 30% অ্যালোকেশন করা যায়। যারা 20s আছে তারা তো মানে 50%-এর মতো মিড ক্যাপে রাখতেই হয়, মানে রাখাটা উচিতই। যারা একটু অ্যাগ্রেসিভ 80%ও রাখতে পারো মিড ক্যাপে, কারণ তোমাদের কাছে 20-30 বছর আছে, আর ইন্ডেক্স ফান্ডে করছো, ইন্ডেক্স ইটসেলফ প্রত্যেক 6 মাসে, প্রত্যেক 6 মাসে 1 বছরে নিজেকে রিক্যালিব্রেট করে, বাজে স্টকগুলোকে বাইরে ঝেড়ে ফেলে দেয়, ভালো স্টক কেনে। ঠিক আছে, তাই জন্য বলছি মিড ক্যাপে ইন্ডেক্সে থাকা যায়। আর না হলে যদি একটু সেফ খেলতে চান, একটু লার্জ ক্যাপে আমি থাকবো, নিফটি 50 যে ফান্ডটা আছে সেটা অলওয়েজ গুড। এখানে একটা বলে রাখি, অনেকের সেন্সেক্স ফান্ডে থাকবে, এবং আমিও ওয়ান অফ দ্য ভালো লাগে আমার সেন্সেক্স ফান্ড। যেমন আপনার এইচডিএফসি সেন্সেক্স প্ল্যান বলে একটা ফান্ড আছে। যখন আমি নিফটি বলছি, নিফটি মানেই সেন্সেক্স, প্রায় একই ধরনের রিটার্ন দেয়। সুতরাং আপনারা যদি কেউ সেন্সেক্স, এইচডিএফসি সেন্সেক্স প্ল্যানে নিবেশিত থাকেন বা নিবেশ করতে চান, আরামসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। বোথ আর সেম, নিফটি 20, নিফটি 50, সেন্সেক্স 30, এই সবকটার রিটার্ন কিন্তু মোটামুটি সেম। সুতরাং আরামসে 3টের মধ্যে কিছুতেই যাতে আপনি কমফোর্টেবল তাতে নিবেশ করতে পারেন, কিন্তু প্রত্যেকে করবেন। আমি এখানে কিন্তু অ্যাক্টিভ ফান্ডের বিরুদ্ধে কিছু বলছি না। যদি পোর্টফোলিওতে আপনার 4টে ধরুন ফান্ড আছে, তার মধ্যে 1টা 2টো ইন্ডেক্স ফান্ড রাখুন, আর বাদ বাকি 2টো অ্যাক্টিভ ফান্ড রাখুন। অ্যাক্টিভ ফান্ড আজকের দিনেও ভালো অ্যাক্টিভ ফান্ড ইন্ডেক্সকে আউট পারফর্ম করে,
এটা সত্যি কথা। কিন্তু কিন্তু একটা পোর্টফোলিওর একটা অংশকে এমন দিন যেখানে আপনার অতটা মাথা ঘামাতে হবে না, রিটার্নটা মোটামুটি আসবে, আপনি তাতে খুশি থাকার চেষ্টা করবেন। এবার যদি খুশি না থাকেন তাহলে অ্যাক্টিভ ফান্ডেই যেতে হবে। হ্যাঁ, আর না হলে আপনি ওরকম আরামসে, যে ফান্ডটা চেঞ্জ করার দরকার নেই, 20 বছর ধরে আমি আরামসে চালাতে পারি, এরকম একটা নিফটি 50 ফান্ড। আর ট্র্যাকিং এরারটা দেখবেন, যেমন আমি অ্যাক্সেসে দেখে দেখালাম, অ্যাক্সেসের উদাহরণটা নেওয়ার কারণটাই হলো এইটা। আমি কিন্তু প্রথম পেজে খোলা আছে, কিন্তু প্রথমে আমি এটা নিইনি, আমি মাঝখানে নিয়েছি ভিডিওর, যাতে আপনাদের একটু বোঝাতে পারি। ঠিক আছে? তো ট্র্যাকিং এরারটা বছরে অ্যাটলিস্ট একবার করে ট্র্যাক করবেন, তাহলেই হবে। এক্সপেন্স রেশিওগুলো দেখবেন, আর যেটা বললাম একটু মিড ক্যাপ ওরিয়েন্টেড জিনিসে কিন্তু আপনাদের নিবেশিত থাকার দরকার। আর যদি একটা প্ল্যানিং সুন্দর করে আর কি কি ফান্ডে বা অ্যাক্টিভ ফান্ডেরও কিছু কিছু নাম জানতে চান, তাহলে আপনাদের স্ক্রিনে এই ভিডিওটা চলে আসবে, ক্লিক করে অবশ্যই দেখবেন, যেখানে আমি 2022-এর জন্য কিছু ভালো ভালো মিউচুয়াল ফান্ডের নাম আমি বলেছি। তার মধ্যে অ্যাক্টিভ ফান্ডও আছে, ইন্ডেক্স ফান্ড তো আছেই, কিন্তু অ্যাক্টিভ ফান্ডও অনেকের গুলোর নাম বলা আছে, প্ল্যান করা আছে। প্লিজ একটু ক্লিক করে দেখবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।